আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, আশা করি সবাই ভালো আছেন। এক ব্যক্তি একটা পাখি ধরলো। পাখিটাকে ধরার পরে ওই পাখিটাকে হযরতে জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোহফা বা গিফট হিসাবে দিলেন। হুজুর জুনায়েদ বাগদাদি ওই পাখিটাকে গ্রহণ করলেন, অর্থাৎ নিয়ে নিলেন। এইবার ওই পাখিটাকে একটা পিঞ্জিরার ভিতরে ভরে দিলেন। এইবার কিছুদিন পরে পাখি কথা বলতে লাগলো যে, হে জুনায়েদ বাগদাদি। পাখি ওই পিঞ্জিরার ভিতর থেকে বলতে লাগলো যে, হে জুনায়েদ বাগদাদি, তুমি তোমার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ বা মুলাকাত করে নিজের মনকে বা নিজের আত্মাকে সান্ত্বনা দিচ্ছ। আমারও তো বন্ধু আছে, আমারও তো মন চায় তাদের সঙ্গে দেখা বা সাক্ষাৎ করতে। হযরতে জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটি শুনলেন, শোনার পরে তার মনটা মমের মতো গলে গেল। মনটা যখন গলে গেল, তখন ওই পাখিটাকে কি করলেন? ছেড়ে দিলেন। পাখি যখন এই ছাড়া পেয়ে গেল, পাখি উড়তে লাগলো। উড়তে উড়তে বলতে লাগলো, হে জুনায়েদ, শুনো, আমি শুনেছি যে পশু পাখি যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগি করবে ততক্ষণ পর্যন্ত তারা আজাদ অর্থাৎ স্বাধীন অবস্থায় থাকে। আর যখন এই আল্লাহর ইবাদত বন্দেগি ছেড়ে দেয়, তখন কোনো না কোনো শিকারীর হাতে বা কাহারো না কাহারো হাতে ফেঁসে যায়। আমি সারা জীবন আল্লাহর ইবাদত বন্দেগি করেছি, কিন্তু কোনো সময় কয়েক সেকেন্ডের জন্যে আমি কোনো অলসতাভাবে আমি কোনো আল্লাহর ইবাদত বন্দেগি করিনি। তাই আমি কোনো শিকারীর হাতে গ্রেফতার হয়ে গিয়েছিলাম, যে শিকারী আপনাকে গিফট হিসাবে তোহফা করেছিল। আজ থেকে আমি খোদার কসম খেয়ে বলছি, জিন্দেগিতে বা সারা জীবন যতদিন বেঁচে থাকবো, এক সেকেন্ডের জন্যে বা একটা মুহূর্তের জন্যে আমি আল্লাহর ইবাদত বন্দেগি ছাড়ব না। হে জুনায়েদ, শোনো, ওই সব মানুষের অবস্থা কি হবে যারা একেবারেই আল্লাহর ইবাদত বন্দেগি করে না। আল্লাহু আকবার। তাহলে দেখুন, একটা পাখি বা পশু কয়েক সেকেন্ডের জন্যে আল্লাহর ইবাদত বন্দেগি করেনি বলে কোনো শিকারীর হাতে গ্রেফতার হয়ে গেছিল। আর যারা আল্লাহর ইবাদত বন্দেগি একেবারেই করে না, তাদের কি অবস্থা হবে, তাদের অবস্থাটা কি হবে একটু ভেবে চিন্তায় দেখুন। এই জন্যে তওবার দরওয়াজা খোলা রয়েছে, তওবা করে নিন আর আল্লাহর ইবাদত বন্দেগিতে লিপ্ত হয়ে যান। এটাই হবে আখেরাতের পুঁজি। এক বুজুর্গ মাছ ধরার জন্যে তার বেটিকে সঙ্গে করে নিয়ে গেল নদীতে। বাপ বলে, বেটি চলো মাছ ধরতে যাব, তুমি ব্যাগ ধরবে, আমি মাছ মারবো, তোমাকে দেবো, তুমি ব্যাগের মধ্যে রাখবে। বাস, এইবার বেটি চললো বাপের সঙ্গে। ওই বাপ এবার কি করে, নদীতে জাল দিয়ে মাছ মারে। আর মাছ যখন উঠে বা জালের মধ্যে ফেঁসে যায়, ওই মাছগুলো কি করে, মেরে মেরে বেটিকে দেয় যে, বেটি তুমি ব্যাগের মধ্যে রাখো। তো বেটি ব্যাগের মধ্যে না রেখে মাছ পানিতে ছেড়ে দেয়। বাপ কিন্তু দেখতে পায় না। বাপ মারে, বেটিকে দেয়, বেটি ব্যাগের মধ্যে না রেখে ছেড়ে দেয়। বাপ মারে, বেটিকে দেয়, বেটি ব্যাগের মধ্যে না রেখে মাছ নদীতে ছেড়ে দেয়। মাছ যখন মারা হয়ে গেল, এইবার বাপ জিজ্ঞাসা করে, বেটি কই, দেখি মাছগুলো দেখি। বেটি বলে, আব্বা, আমি তো মাছ ছেড়ে দিয়েছি। আব্বা অবাক হয়ে গেল, আশ্চর্য ব্যাপার, আমি এতক্ষণ ধরে কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে মাছ ধরলাম, আর তুমি মাছগুলো ছেড়ে কেন দিলে? বেটি বলে, আব্বা গো, তুমি তো বলেছিলে, আব্বা তুমি তো বলেছিলে যে মাছ যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগি করবে ততক্ষণ পর্যন্ত আজাদ অবস্থায় থাকবে, স্বাধীন অবস্থায় থাকবে। আর যে মাছ আল্লাহর ইবাদত বন্দেগি তসবিহ তাহলিল করবে না, সে কোনো না কোনো বা জালের হাতে গ্রেফতার হয়ে যাবে। আব্বা গো, তোমার কথা অনুসারে, তোমার কথা অনুযায়ী এই মাছ আল্লাহর ইবাদত বন্দেগি করেনি বলে আজ জালের মধ্যে ফেঁসে গেছে। ওই কাহিলি মাছ, ওই সুস্তি মাছ, ওই অলসতা মাছকে যদি আমরা খেয়ে নেই, ওই মাছের ভিটামিন আমাদের শরীরের রক্তের ভিতরে প্রবাহিত হয়ে যাবে, প্রবেশ করবে, চলাচল করবে। আর ওই মাছ খেয়ে আমাদের দিলটা যদি মুর্দা হয়ে যায় আব্বা, তাহলে আমরাও ইবাদত বন্দেগি থেকে বঞ্চিত হয়ে যাব। আর ইবাদত বন্দেগি থেকে যদি আমরা বঞ্চিত হয়ে যাই, তাহলে আব্বা গো, কাল হাসরের মাঠে আখেরাতে আমাদের কি অবস্থা হবে? তাহলে ভেবে দেখুন যে প্রত্যেকটা জিনিস আল্লাহর ইবাদত বন্দেগি করে, আর যারা করে না, এক মুহূর্তের জন্যে মাছ ইবাদত করেনি,
বলে জালের মধ্যে ফেঁসে গেল। পশু ইবাদত করেনি, বলে শিকারির হাতে ফেঁসে গেল। আর ওই শিকারি যখন ধরবে তাকে খাবে, যা ইচ্ছা তাই করবে, তার ইচ্ছা। তো আমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করি তো আমরা কি হব? আমরাও ফেঁসে যাব, আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাব। জাহান্নামের আযাব আমাদের জন্যে একেবারে উপস্থিত রয়েছে ব্রাদার ইসলাম। তাই তওবা করুন, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ দয়ালু, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দিবেন। আর ইবাদত বন্দেগী আরম্ভ করে দেন, এটাই হবে আখেরাতের পুঁজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।